লেখো so that the maximum value of x cube plus 1 by x cube is less than its minimum value. কোশ্চেনটাই পড়ে কিরকম গোলমাল লাগছে না, যে সে কি কথা, ম্যাক্সিমাম ভ্যালু লেস হবে মিনিমামের থেকে। ম্যাক্সিমাম কাকে বলে? তার মানে দুটোই বার করে দেখাতে হবে, যে বড় হবে সে। কিন্তু এই প্রবলেমটাতে একটা টুইস্ট আছে, যে ম্যাক্সিমাম ভ্যালুটা এক্ষেত্রে লেস হয়ে যায়। দেখো বলেছি লেস দ্যান, সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস ফাংশন ইজ লেস দ্যান ইটস মিনিমাম ভ্যালু। চলো ক্যালকুলেট করলেই বুঝতে পেরে যাবে কেন বলছি। লেট ফাংশনটা ধরে নাও y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের সুবিধে হবে বলে এই 1 বাই এক্স কিউবকে আমি x টু দি পাওয়ার -3 লিখে নিচ্ছি। তাহলে ক্যালকুলেট করি, দেয়ারফর dy dx, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3 ইন্টু এক্স স্কোয়ার, এটা দেখো x টু দি পাওয়ার -4, and ক্যালকুলেট করে নিতে বলেছি d2y dx টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x -3 ইন্টু এক্স টু দি পাওয়ার -4 এর ডিফারেন্সিয়েশন, -4 সামনে চলে আসবে, x টু দি পাওয়ার -4 -1, তার মানে x টু দি পাওয়ার -5। এবারে আমি কি বলেছি যে ফর ম্যাক্স, আচ্ছা এইটাকে একটু সিম্পলিফাই করে নাও, এটাকে লেখো 6x মাইনাস মাইনাসে প্লাস 12 বাই x টু দি পাওয়ার -5টা নিচে নামলে x টু দি পাওয়ার 5। for max or minimum value, max or minimum যাই হোক না কেন, dy dx must be equal to 0 হবে। for max or minimum value dy dx equal to 0। এখন dy dx যদি 0 হয় তাহলে দেখো dy dx কোনটা, এটা, তার মানে 3x স্কয়ার মাইনাস 3 বাই x টু দি পাওয়ার -4 মানে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। এটা একটু সিম্পলিফাই করো, 3 কমন নিয়ে নাও, x টু দা পাওয়ার 6 মাইনাস 1 বাই x টু দা পাওয়ার 4 ইকুয়াল টু 0, which implies x টু দা পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 0। আর আমার জায়গা নেই নিচে। এবারে আমি x টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা আমি a কিউব মাইনাস b কিউবের, সরি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ইউজ করে নিচ্ছি, a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে এখান থেকে দুটো ভ্যালু পাচ্ছি, যে x কিউব মাইনাস 1 0 হবে, আর x কিউব ইকুয়াল টু -1 হবে। তাহলে এখান থেকে x এর একটা ভ্যালু 1 পেতে পারি, এখান থেকে x এর একটা ভ্যালু -1 পেতে পারি। বাকিগুলো ইমাজিনারি হয়, মনে আছে তো? কমপ্লেক্স নাম্বার x ইকুয়াল টু এখানে কি হবে 1 ওমেগা ওমেগা স্কয়ার, এখানে হবে ওমেগা আর ওমেগা স্কয়ার, এখানে হবে -1 মাইনাস ওমেগা স্কয়ার। আমি রিয়েল অ্যানালাইসিস পড়ছি, মানে ক্যালকুলাস যে পড়াশোনা করছি আমরা সব রিয়েল লাইনের উপরে, তাই আমি 1 আর -1 দুটো রিয়েল ভ্যালুই নিলাম। এবারে আমি ক্যালকুলেট করব, যে দেখি d2y dx2 এর ভ্যালুটা কি হয়। এই d2y dx2 ভ্যালু ক্যালকুলেট করো at x ইকুয়াল টু 1। আচ্ছা, d2y dx2 কি ক্যালকুলেট করে রেখেছিলাম, আমি তো মুছে ফেলেছি, তোমাদের দেখো খাতায় লেখা আছে 6x প্লাস বাই 12 বাই x টু দি পাওয়ার 5। আচ্ছা 6x মানে 6 ইনটু 1 প্লাস 12 বাই x টু দি পাওয়ার 5 মানে 1 টু দি পাওয়ার 5, তার মানে 6 প্লাস 12 ইকুয়াল টু 18। আচ্ছা 18 তো গ্রেটার দেন 0, 18 হুইচ ইজ গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 যদি হয়, দেয়ারফর y অ্যাটেন্ডস ইটস কি হবে, গ্রেটার দেন 0 হলে মিনিমাম ভ্যালু, মিনিমাম। তাহলে লেখো দেয়ারফর y অ্যাটেন্ডস
its minimum value at x equal to 1. x equal to 1 এ গিয়ে মিনিমাম ভ্যালু অ্যাটেন্ড করে। এটা মনে রাখা খুব সহজ, ঠিক উল্টোটা মনে রাখবে। আমরা সাধারণত গ্রেটার দেন হলে কি বলি, ম্যাক্সিমাম, কিন্তু উল্টোটা গ্রেটার দেন, সেকেন্ড ডিফারেন্সিয়েশন গ্রেটার দেন 0 হলে মিনিমাম হয়, আর সেকেন্ড ডিফারেন্সিয়েশন লেস দেন 0 হলে ম্যাক্সিমাম হয়। y attains its minimum value at x equal to 1 and এবং সেই মিনিমাম ভ্যালুটা কত হবে, y মিনিমাম, y যে ফাংশনটা দেওয়া ছিল, কত দেওয়া ছিল, y x কিউব প্লাস 1 বাই x কিউব, সেখানে 1 বসিয়ে দাও, 1 এর কিউব প্লাস 1 বাই 1 এর কিউব, অ্যান্সার শুড বি 2। ঠিক একই রকম ভাবে অলসো তুমি ক্যালকুলেট করে নাও d2y dx2 at x equal to -1, তাহলে 6 into -1 প্লাস কত হচ্ছে 12 বাই -1 হোল টু দি পাওয়ার 5, ক্যালকুলেট করো তো, -6 -12 that is -18, -18 less than 0, less than 0 হলে তাহলে লিখে দাও y has max, y ম্যাক্সিমাম ভ্যালু আছে কোথায়, x equal to -1 এ, and y max, এবং y max কি হবে, x এর জায়গায় বসিয়ে দাও, -1 এর হোল কিউব প্লাস 1 বাই -1 এর হোল কিউব, দ্যাট ইজ -2। তার মানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হলো, -2, আর মিনিমাম ভ্যালু কত দেখতে পাচ্ছ, 2। তাহলে কি আমি কনক্লুশন দিতে পারি যে therefore the function, লিখে ফেলো, therefore the function x cube plus 1 by x cube, না, therefore the maximum value of the function, লিখে ফেলো, therefore the max value of x cube plus y cube is less than its minimum value. Therefore the maximum value of this is less than, কেন, ম্যাক্সিমাম ভ্যালু বেরিয়েছে -2 আর মিনিমাম বেরিয়েছে 2, মানে এরকম করব এটা এবারে আমার হবে, কটা অঙ্ক দেখিয়েছি, 3টে। ওকে, নেক্সট एग्जांपल 4 লেখো, so that, next question, so that the minimum value of 9 into e to the power x plus 25 into e to the power minus x is 30. এগুলো 5 মার্কসের কোশ্চেন দেবে, হ্যাঁ, পরীক্ষায় 5 মার্কসের থাকে। 30 মিনিমাম ভ্যালু হবে, প্রুভ করে দিতে হবে। আমি একদম প্রথমেই যা করি ধরে নেব, let y equal to the function 9 into e to the power x plus 25 into e to the power minus x. Therefore dy dx differentiation করে নাও, 9 into e to the power x এর differentiation e to the power x হয়, plus 25 into e to the power minus x এর differentiation e to the power minus x হয়, এই মাইনাস x এর জন্য একটা -1 হয়, তাহলে এটাকে মাইনাস করে নিলাম। and যদি আমি d2y dx2 ক্যালকুলেট করি, তাহলে একই জিনিস, 9 into e to the power x minus 25 into e to the power minus x এর ডিফারেন্সিয়েশন e to the power minus x, আরেকটা মাইনাস মাল্টিপ্লিকেশন হবে, তাহলে এটাকে প্লাস করে নিচ্ছি। এবারে আমি লিখে ফেলি যে ফর ম্যাক্সিমাম or minimum value dy dx equal to 0, dy dx 0 করে নাও, 9 into e to the power x minus 25 by e to the power x, e to the power minus x মানে by e to the power x লিখতে পারি। তাহলে এরকম হচ্ছে, দেখো, 9 into e to the power x এর হোল স্কয়ার minus 25 equal to 0, e to the power x টা নিচে থাকবে, ওটা 0 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে e to the power x এর হোল স্কয়ার ইকুয়াল টু এরকম হবে, রাইট হ্যান্ড সাইডে গেলে 25 বাই 9, তাহলে দেখো এই e টু দা পাওয়ার x এর ভ্যালু দুটো বেরোবে, প্লাস মাইনাস 5/3 হয়েছে, প্লাস মাইনাস
5/3। এবারে আমি একবার 5/3 বসাবো, একবার -5/3 বসাবো। তাহলে আমি লিখি নাও d2y dx2, now d2y dx2 at e to the power x equal to 5/3। সব সময় x বসাতাম, এখানে e to the power x বসাচ্ছি as the function is e to the power x। তাহলে বসিয়ে দাও, 9 into e to the power x ছিল না, তার মানে 5/3 প্লাস কি ছিল 25 into e to the power minus x, তাহলে ওটা কি হবে 3/5। লিখে নিতে পারো, since e to the power minus x equal to 1/e to the power x equal to 3/5, এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এটা একটু ক্যালকুলেট করো না, 15 plus 15 plus 15 কত হচ্ছে 30। 30 is greater than 0, তাহলে লিখে ফেলো therefore y attains its minimum value, y attains its minimum value at e to the power x equal to 5/3, and y minimumটা কত হয় দেখো তো, প্রুফ হয়নি কিন্তু, এখানে 30 বেরিয়েছে, এটা কিন্তু d2y dx2 30 বেরিয়েছে, আমাকে কিন্তু y এর ভ্যালুটা দেখাতে হবে 30, y মিনিমাম ওই একই জিনিস হবে। আচ্ছা আমি একটু ভুল করেছি রাজর্ষি, সেকেন্ড ডিফারেন্সিয়েশন আমি এখানে কেন, না এটাই তো এসেছিল না, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার ওটাই তো, ওটাই এসেছিল। চলো এবারে আমি y এর জায়গায় বসাবো। হ্যাঁ, y ইকুয়াল টু কি ধরে নিয়েছিলাম 9 e to the power x 25 e to the power minus x, ওই একই জিনিসটা আরেকবার লিখতে হবে, 25 into 3/5 equal to 30 ব্র্যাকেটে প্রুফ। সংগ্রাম বোঝা গেল? সংগ্রাম প্রবলেম বোঝা গেছে? স্নেহা বোঝা গেছে প্রবলেম? হ্যাঁ স্যার। ওকে, সৌমিকি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো যদি পয়েন্টটা বলে বার, find the maximum value of x to the power 1/x, let y equal to x to the power 1/x। এই ধরনের ফাংশন ডিফারেন্সিয়েশন করতে হলে নরমালি করা যায় না, লগারিদম নিতে হয়। therefore taking logarithm both side we have logarithm of y equal to 1/x into logarithm of x। now differentiating with respect to x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি। একটা জিনিস বলে নি, y ম্যাক্সিমাম মিনিমাম হবে, তার মানে কি এই log y ও ম্যাক্সিমাম বা মিনিমাম হবে, এই তো কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ স্যার। y যদি আমি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু খুঁজতে যাই, তার মানে তো এটাও বলতে পারি যে log y যেখানে ম্যাক্সিমাম হবে সেখানেই y ম্যাক্সিমাম হবে, বা log y যেখানে মিনিমাম হবে সেখানে y মিনিমাম হবে। এটাকে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, দেখো লেফট হ্যান্ড সাইড কি দেখতে হবে, ddx অফ লগারিদম অফ y, রাইট হ্যান্ড সাইডটা ডিফারেন্সিয়েশন u ইনটু v ফর্ম হবে, 1/x কনস্ট্যান্ট log x এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস log x কনস্ট্যান্ট 1/x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/x স্কয়ার, দ্যাট ইজ 1/x স্কয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস log x হবে। and second differentiation করে নি, again differentiating with respect to x, d2 dx2 of logarithm of y, এই ফাংশনটা এবার ডিফারেন্সিয়েশন হবে, এটাও u into v, 1/x স্কয়ার কনস্ট্যান্ট থাকলো, 1 এর জন্য 0 মাইনাস log x এর জন্য 1/x প্লাস 1 মাইনাস log x কনস্ট্যান্ট থাকলো, 1/x স্কয়ার মানে x টু দা পাওয়ার -2, তার ডিফারেন্সিয়েশন হয় -2 into x টু দা পাওয়ার -3। তার মানে আমি যদি একটা 1/x স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলে নাও। তো বলছি log y টা ডিফারেন্সিয়েশন যদি করে তাহলে ক্ষতিটা কি হবে? বলে দিচ্ছি করা যাবে একই জিনিস, লগারিদমের ডিফারেন্সিয়েশন করে 1/y dy dx আসবে, y টাকে মাল্টিপ্লাই করতে হবে ওদিকে, একই জিনিস করতে পারো, আমি অঙ্কটা করেই বলে দিচ্ছি।
এখানে দেখো কত হচ্ছে প্রোডাক্ট করলে, তাহলে এখানে -1/x³ আমি কমন নিয়ে নিতে পারি। -1/x² যদি আমি কমন নিয়ে নিই, 1/x³ যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকলো 1, আর এখানে দেখো -1/x³ যদি কমন নিয়ে নিই তাহলে থাকলো 2 - 2 log x। ঠিক আছে, তার মানে -1/x³ ইন্টু 3 - 2 log x। এবারে লেখো since y and log y increases or decreases simultaneously, সাইমালটেনিয়াসলি কথার অর্থ হচ্ছে একই সঙ্গে, হ্যাঁ, মানে y এবং log y একই সঙ্গে ইনক্রিজ হয়, বাড়ে, বা একই সঙ্গে কমে। since y and log y increases or decreases simultaneously, therefore for max or minimum value of y we can write ddx of log y equal to 0। আমরা নরমালি dy dx equal to 0 করি, তাই তো, কিন্তু y আর log y একই সঙ্গে বাড়ে বা একই সঙ্গে কমে, তার জন্য আমি ddx of log y equal to 0 বলতে পারি। ddx of log y টা কি ছিল দেখো, 1/x² into 1 - log x equal to 0। এখান থেকে দেখো, এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 1 - log x equal to 0, বা বলতে পারি log x equal to 1। এই 1 কে কি বলে, লগারিদম অফ e, লগারিদম অফ e এর ভ্যালু 1, therefore x equal to ভ্যালু পাচ্ছি এখানে e, x equal to e পাচ্ছি। তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন যেটা করে রেখেছিলাম, d2 of dx2 of logarithm of y, সেখানে আমি এই x equal to e বসিয়ে দিই at x equal to e। দেখো তো কি হবে, -1/e³ into 3 - 2 log e। log e তো 1 হবে, 3 - 2 1 হয়, তার মানে হবে -1/e³ which is less than 0, কারণ তোমরা জানো e এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে থাকে। since 2 less e less 3, তাহলে less than 0 হলে কি লিখবে, therefore y has its maximum value, maximum value আছে কোথায়, at x equal to e, y has its maximum value at x equal to e, and y maximum এবং y এর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কি বসিয়ে দাও। y equal to কি ধরেছিলাম, x to the power 1/x, তাহলে এটা কি হলো e to the power 1/e। প্রুফড, বোঝা গেল সবার, সবাই বুঝতে পেরেছো? স্যার প্রুফ তো বলেননি, এমনি ভ্যালুটা বার করতে বলেছে। ভ্যালুটা বলেছে, ঠিক আছে, এটা ভ্যালু লিখে দাও, কিছু বলো না। তোমাদেরকে পরীক্ষায় এটা কত দেবে, 5 মার্কস। আমি যে বছরে সার্ভিস কমিশনে চাকরি পাই, এই কোশ্চেনটা পড়েছিল, আমাকে এই অঙ্কটা করতে হয়েছিল 2 মার্কস। 30 কোশ্চেন ছিল, 2 মার্কস করে 60 মার্কস রিটিন হতো। আগে টেট এক্সাম পাস করার পরে রিটিন হতো 30 কোশ্চেন, টাইম থাকতো কত, 60 মিনিট, তার মানে 2 মার্কসের জন্য 2 মিনিট। আমাকে 2 মিনিটে এই অঙ্কটা করে দেখাতে হয়েছে। তোমাদের 5 মার্কস পাবে, চাকরির পরীক্ষায় 2 মিনিট। y এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে e টু দা পাওয়ার 1/e। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার লাবণী, সাহেলি, অহনা, অর্পিতা, অহনা, অর্পিতা। আচ্ছা, এটা কত হবে এক্সাম্পল, এক্সাম্পল কত হবে? স্যার 6। 6 লেখো।
ইফ একটা কন্ডিশন দেওয়া আছে 2x plus 3y equal to 4. If 2x plus 3y equal to 4, লেখো find the maximum or minimum value of x into y. x into y এরকম একটা প্রোডাক্ট ফাংশনের ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু বের করতে হবে। একটা কন্ডিশন দেওয়া আছে 2x plus 3y equal to 4. দেখো এক্ষেত্রে তো আর y equal to fx ধরলে চলবে না, যেহেতু x into y এরকম ফাংশন দিয়েছে। তাহলে তুমি এখানে যে কোনো একটা অন্য কিছু নাম ধরে নিতে পারো, যে সাপোজ লেট ক্যাপিটাল A, let capital A be a function which is x into y. আমার টার্গেট হবে হয় তাকে ফাংশন অফ x এ কনভার্ট করব বা ফাংশন অফ y তে কনভার্ট করব। আমি x ইনটু এই y এর ভ্যালুটা কি লিখতে পারি ওই 1 নম্বর ইকুয়েশন যেটা গিভেন আমাকে কন্ডিশনটা দেওয়া আছে ওখান থেকে আমি লিখে দিতে পারতাম y ইকুয়াল টু 4 মাইনাস 2x বাই 3, পারতাম লিখতে। লিখে নাও ফ্রম 1, হ্যাঁ হ্যাঁ y এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দিলাম, তার মানে পুরো ফাংশনটাকে আমি ফাংশন অফ x এ নিয়ে চলে গেলাম। দেখো তো এটাকে 1/3 ইন্টু 4x মাইনাস 2x স্কোয়ার লেখা যাবে। এবারে আমি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, dA dx কি হবে 1/3 ইন্টু 4 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 স্কোয়ার, অ্যান্ড আরেকটা করব আমি d2a dx2, সেটা হবে 1/3 ইন্টু প্রথম পার্ট, তো 0 হয়ে গেল, সরি এটা ভুল করে দিয়েছি, 2 ইন্টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x হবে, তাহলে এটা 0 মাইনাস 4 ইন্টু 1 দ্যাট ইজ মাইনাস 4/3। এবারে আমি কি লিখি ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু, তো লেখো ফর ম্যাক্স অর মিনিমাম ভ্যালু অফ ক্যাপিটাল A dA dx which is equal to 0, তাহলে dA dx কি করেছিলাম 1/3 into 4 minus 4x equal to 0 which implies x equal to 1, তাহলে now d2a dx2 এখানে বসাও at x equal to 1, বসিয়ে দিলে দেখো মাইনাস 4/3 হবে লেস দেন 0, লেস দেন 0 মানে মিনিমাম ভ্যালু, তাহলে লেখো ক্যাপিটাল A has its minimum value at x equal to 1, x equal to 1 এ মিনিমাম ভ্যালু আছে, x equal to 1 এ মিনিমাম ভ্যালু আছে, and capital A mean, capital A mean মানে ওই মিনিমাম ভ্যালুটা কত, ক্যাপিটাল A কি ছিল x into 1, তাহলে x into y ছিল তাই তো, তার মানে x into y এর ভ্যালুটা ক্যালকুলেট করে রেখেছিলাম কত বলো তো, y এর ভ্যালুটা বলো 4 মাইনাস 2x বাই 3, তাহলে x এর ভ্যালুটা 1 বসিয়ে দাও, 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু 1 বাই 3 দ্যাট ইজ 2/3, লিখে নিতে পারো যে এটা কত কেন লিখলাম না at x equal to 1 এ তো মিনিমাম ভ্যালু সেটা বসিয়ে দিয়েছি, তাহলে ফাইন্ড দা মিনিমাম ভ্যালু বলেছিল, অ্যান্সার কত হলো 2/3 হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট মিটিং এ আমি কয়েকটা শুধু টাস্ক দেবো, বসে এখন করুন।